নমস্কার বন্ধুরা, আরও একবার আপনাদের সবাইকে স্বাগত আমার এম বিগ বাইট চ্যানেলে। আজকে আমি বানাতে চলেছি আলু সাবুদানা টিক্কি। আজকে শুভ পঞ্চমী। আপনারা যারা উপবাস রেখেছেন তারা এটি একটি অন্যরকম মেনু হিসাবে বানাতে পারেন। বাড়িতে অতি সহজে বানিয়ে ফেলা যায় উপবাসের দিনে যেগুলো খাওয়া যায় সেই উপকরণ দিয়ে। আমি এর জন্য প্রথমেই একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম এই 3-4 ঘন্টা। তারপরে 3-4টে আলু আমি সেদ্ধ করে নিয়েছি। অতগুলো আলু লাগবে না, আমি যতটুকু সাবু নিয়েছি তার মধ্যে আমি 2টো আলুই দিচ্ছি সেদ্ধ করে। এবারে তার সাথে উপকরণ হিসাবে, যেহেতু উপবাসের দিন অনেকে অনেক উপকরণ দেয়, কিন্তু আমি এখানে শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা ইউজ করেছি। আদাটাকে আমি ছেঁচে নিলাম। মোটামুটি 1 ইঞ্চি সাইজের আদা আপনারা দিতে পারেন। আর আমি 2টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিচ্ছু আমি এখানে ইউজ করছি না। অনেকে হয়তো এখানে জিরে গুঁড়ো বা গোটা জিরে, তারপরে কালো মরিচ, তারপরে আরও অনেক উপকরণ ইউজ করবেন, কিন্তু আমি সাধারণভাবে শুধু আদা আর কাঁচা লঙ্কার মধ্যেই উপকরণ সীমিত রাখছি। সাবুটার সাথে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। যেহেতু আমি অন্য কোনো বাইন্ডার ইউজ করছি না, অনেকে বাদাম গুঁড়ো দিয়ে থাকেন, কিন্তু আমি এটা ইউজ করছি না, সেই জন্য এটা একটুখানি নরম ভাব থাকবে। আপনি এর মধ্যে কোনো জল মেশাবেন না। আলুর মধ্যে যে আর্দ্রতা থাকে, সাবুদানার মধ্যে যা থাকে, সেটার মধ্যেই এই বাইন্ডিংটা তৈরি হয়ে যাবে। আমি এবার এটাকে ঘিয়ের মধ্যে অল্প একটু কড়াই গরম করে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হতেই আমি আস্তে আস্তে এই সাবুদানা টিক্কিগুলোকে অল্প অল্প করে চামচ দিয়ে ছেড়ে দেব। প্রথমে আপনার মনে হবে যে কড়াইতে এটা লেগে যেতে পারে, স্টিকি লাগবে, কিন্তু একটু ধৈর্য ধরে করবেন, দেখবেন আস্তে আস্তে ওটা রিমুভ হয়ে যাচ্ছে, মানে কড়াই থেকে উঠে আসছে। কিন্তু একটু আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে ধিমে আঁচে আপনাকে এটা ভাজতে হবে। আমি খুব অল্প পরিমাণ ঘি ইউজ করেছি, কারণ উপবাসের দিনে অতিমাত্রায় ঘি বা তেল কোনোটাই ইউজ করা ঠিক নয়। আমি কিছুক্ষণ সময় ধরে এটাকে ভেজে নেব এবং খুব অপূর্ব রকমের একটা কালার এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং যদিও আমি এতে সেন্ধা নমক বা ধরুন আরও অন্য কোনো উপকরণ দিইনি, তবু এটা অসাধারণ একটি স্বাদের ডিশ হয়েছিল এবং খেতে খুবই ভালো। আপনারা যারা এইভাবে বানাতে চাইবেন বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো হবে। নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন। শুভ পঞ্চমী।